অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বাজি দেখাচ্ছি। সেইখানে নিখিল রঞ্জন দে, কোচবিহারের দক্ষিণের বিধায়ক, তার ঘরেই ছিল নাকি ওই দুষ্কৃতীকে বিজেপি বিধায়ককে থানায় তলব। নিখিল রঞ্জন দে এ সম্পর্কে কি বলছেন দেখুন। এমএলএদের নিরাপত্তা জড়িত এর মধ্যে, যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত, যাদেরকে করা হয়েছে, করলো কিভাবে করলো, নিশ্চয়ই এর মধ্যে এমএলএ হোস্টেলের যারা স্টাফরা আছে তারাও জড়িত আছে। মেল আসে অবশ্যই সেই ক্ষেত্রে আমি পুলিশের তদন্তের সাথে সহযোগিতা করব এবং ইনভেস্টিগেশনে আমি কথাবার্তা বলবো। পুলিশের সঙ্গে সহযোগিতা করার কথা বললেন বিজেপি বিধায়ক কোচবিহার দক্ষিণের। এর আগে কালনা এবং কাটোয়া পুরসভাতে হুমকি ফোন যায়, তোলাবাজি করে গ্রেফতারও হয়। কিন্তু বিধানসভা যেহেতু এমএলএ হস্টেল, যেহেতু বিধায়কের ঘর, তাই বিধানসভাও তদন্তে নামলো। হস্টেল সুপারকে তদন্তের নির্দেশ স্পিকারের। বিস্তারিত জানবো প্রতিনিধি আবিরের কাছ থেকে। আবির, দেখো, হাই সিকিউরিটি জোন বিধানসভার এমএলএ পার্ক করলেন এবং তারপর সেখানে গিয়ে তারা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছিলেন। এই গোটা ঘটনার সঙ্গে ইতিমধ্যে থেকে চিঠিও পাঠানো হয়েছে বিধানসভার অধ্যক্ষ, বিধানসভার সচিবালয় এবং হস্টেল সুপারিনটেন্ডেন্টকে। এবং সেখানে বিজেপি বিধায়ক তিনি উল্লেখ করেছেন যে তিনি মনে করছেন যে তার যে চিঠি, রেকমেন্ডেশন লেটার, সেটি কোথাও জাল করা হয়েছে এবং সেটি জাল করে তারা সেখানে পৌঁছেছিলেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি এই ব্যক্তি যদি সেখানকার পরিচিত না হন বা যে ধরনের চিঠি তৈরি করা হয়েছিল, সিকিউরিটি ডিউটিকে পরীক্ষা করা হলো না এবং কেন যথাযথভাবে জিজ্ঞাসাবাদ না করে তাদেরকে ঘরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এই বিষয় নিয়ে বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন যে তিনিও পুলিশের সাথে কথা বলছেন, সিকিউরিটি অফিসারদের সঙ্গে কথা বলছেন এবং এই ঘটনার যথাযথ যে রিপোর্ট তারা নেওয়ার চেষ্টা করছেন। বেশ, আমাদের যে সুপারিনটেন্ডেন্ট রয়েছেন আমাদের এমএলএ হোস্টেলে, তার কাছে আমি এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলেছি। অ্যাট দ্য সেম টাইম আমি পুলিশের আধিকারিকদের কাছেও জানতে চাইবো কি ওর ইনভলভমেন্ট রয়েছে। এবং ওকে যে ঘর দেওয়া হয়েছিল, একজন বিজেপির বিধায়কের রেকমেন্ডেশনে ঘরটা দেওয়া হয়েছিল বলে আমাদের অফিসিয়াল রেকর্ড থেকে এমএলএ হোস্টেল থেকে জানিয়েছে। কিন্তু কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকে থাকে, তার এগেনস্টে আইনানুগ যা ব্যবস্থা নেয় আমরা নেব।